রিমিতের এই সকালবেলাটায় ভীষণ তাড়া। নিজে স্কুলের জন্য রেডি হওয়া, সমীরের জিনিসপত্র এগিয়ে দেওয়া, রান্নার মেয়ে বেলার সাথে দুই বেলা রান্নার ব্যাপারে কথা বলা, কাজে দিদির সাথে কথা সেরে নেওয়া, নিজেরা সমীরের টিফিন গোছানো, আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, তার 4 বছরের ছেলে সানিকে ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করা। শ্বাস প্রশ্বাস ফেলার সময় থাকে না এই সময়। রিমিতার হুড়োহুড়ি তাড়াতাড়ি দেখে সমীর পর্যন্ত এই সময় সন্ত্রস্ত থাকে। হঠাৎ বাড়ির বেলটা বেজে ওঠে। কাজের মেয়ে দরজা খুলে ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে যায়। অচেনা এক ভদ্রমহিলা, সাদা থান পরিহিতা, কাঁধে ঝোলা ব্যাগ। ভদ্রমহিলা হেসে বলেন, এইটা সমীর বাড়ি তো? কাজী দিদি ডাকে, বৌদি একবার এসো তো। রিমিতা ব্যস্ততার মধ্যে বিরক্তি মুখে বলে, কি হয়েছে, কে এসেছে? আমার এখন সময় নেই তো, দাদাবাবুকে ডাক। তারপর দূর থেকেই চিৎকার করে বলে, কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বৌমা, তুমি আমারে চিনবা না। আমি হইলাম গিয়া সমীর রাঙা পিসিমা। তোমাকে বিয়ার সময় আমি আমার মায়ের কাছে ছিলাম, তাই আইতে পারি নাই। পরে অনেকবার ভাবছি একবার আও মেহানে, কিন্তু কামকাজের গতিকে আইতে পারি নাই। রিমি তো ভাবে, শুধু শুধু এনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। সমীরকে ডেকে বলে, দেখো কেউ একজন তোমার পরিচিত এসেছেন। আমার পরিচিত আবার কে আসবে? দরজার সামনে এসে সমীর অবাক, আরে এই তো রাঙা পিসিমা। আরে পিসিমা, কত বছর পরে তোমায় দেখলাম, ভেতরে এসো, ভেতরে এসো। রাঙা পিসি ভেতরে ঢুকলে সমীর চিৎকার করে রিমিতাকে ডাকে, রিমিতা এসো এসো। ইনি হলেন আমার রাঙা পিসিমা। বলতে গেলে ছোটবেলায় এনার কোলে পিঠে চেপেই আমি মানুষ হয়েছি। রাঙা পিসি আমাকে কোনোদিন আমার মায়ের অভাব বুঝতে দেয়নি। রিমিতা তাড়াতাড়ি পিসিমাকে প্রণাম করে। রান্নার মেয়েটাকে বলে, পিসিমাকে জল মিষ্টি এনে দাও। পিসিমা বলে, পাছা, অত হুড়োহুড়ির কোনো দরকার নাই, আস্তে সুস্থে কাম কাজ করো। আমি এখন আমার পোলার কাছে আইছি, থাকুম হানি বেশ কদিন। এদিকে ঘরের চিৎকার চেঁচামেচিতে শানিবাবুর ঘুম ভেঙে গেছে। সে গুটি গুটি পায়ে উঠে দিয়েছে। রাঙা পিসি তাকে দেখতে পেয়েই কাছে ডাকে, ও মা, এই তো আমার সোনার গোপাল। রিমিতা সমীরকে ঘরে ডেকে বলে, আমরা তো সবাই বেরিয়ে যাব, পিসিমাকে একা থাকতে পারবেন? সমীর মাথা চুলকে বলে, তুমি আজকে ছুটি নিতে পারবে না? রাঙা পিসিমা প্রথম আমাদের বাড়িতে এলো। রিমিতা করুণভাবে সমীরের দিকে তাকিয়ে বলে, আমার স্কুলে পরীক্ষা চলছে। সমীর বলে, দাঁড়াও, পিসিমাকে বলি। পিসিমা, আমরা তো বেরিয়ে যাব, তুমি একা থাকতে পারবে তো? হ হ, খুব পারুম, তোরা তোকে কামে যা, আমার জন্য ভাবিস না। এ হইল গিয়া আমার নিজের পোলার বাড়ি। রিমিতা ভদ্রমহিলার স্বাভাবিক ব্যবহারে অবাক হয়ে যায়। শানিকে রেডি করিয়ে তারা তাড়াতাড়ি তিনজনে বেরিয়ে যায়। যাওয়ার আগে রিমিতা ইশারায় রান্নার মেয়ে বেলাকে বলে যায়, পিসিমার দিকে একটু খেয়াল রাখতে, পিসিমার যেন কোনো অযত্ন না হয়। রিমিতা বিয়ে হয়ে এসে শুধু তার শ্বশুরমশাইকেই দেখেছে। সমীর একমাত্র ছেলে। খুব ছোটবেলায় সমীরের মা মারা গেছেন। তখন সমীরা গ্রামে থাকতো। পরে ছেলের লেখাপড়ার সুবিধার জন্য সমীরের বাবা কলকাতায় চলে আসেন। তখন সমীরের বয়স বছর 12। সেই থেকে প্রায় বছর 20 হয়ে গেল তারা কলকাতার এই বাড়িতে আছে। সমীরের সাথে রিমিতার বিয়ে হয়েছে বছর 6 হয়েছে। বিয়ের সময় সবাই যখন শুনল রিমিতার শাশুড়ি নেই, সবাই বলল, বেঁচে গেছিস, শাশুড়ি থাকলে নিত্যদিন খিটপিট, প্রতি পদে তোর ভুল ধরত, তোর জীবন একবারে নাজেহাল করে ছেড়ে দিত, সবসময় মতলব করত, তোকে কিভাবে সবার নজরে নিচু করা যায়, তুই কোনো কাজের না, বাপের বাড়ি থেকে কিছু শিখে আসিসনি, অকর্মার ঢেকি একটা, ইত্যাদি ইত্যাদি। রিমি তো মনে মনে ভাবে, তাহলে ভালোই হয়েছে তার শাশুড়ি নেই। বিয়ের পর শ্বশুরবাড়িতে আসার পর শাশুড়ি মায়ের ছবির সামনে প্রণাম করার সময় দেখল খুব সুন্দরী এক মহিলা, মুখখানা মমতায় ভরা। শ্বশুরমশাই বললেন, আজ তোমার মা বেঁচে থাকলে
সবচেয়ে খুশি হতেন তোমায় দেখে, তোমাকে কত আদর করত। তবে তুমি তোমার নিজের মতো করে সংসারকে গুছিয়ে নাও মা। আর তোমার এই বুড়ো ছেলেকে অবশ্যই বলবে কে কি তোমার সাহায্য লাগবে। শ্বশুরমশাই খুবই ভালো মানুষ, সমীরও খুব দায়িত্বশীল স্বামী। খুব একটা অসুবিধা হয়নি শ্বশুরবাড়িতে এসে। রিমিতা তখনও চাকরি করত। স্কুলে যখন অন্যান্য বান্ধবীরা শ্বশুরবাড়ি শাশুড়ির গল্প করত, রিমিতা শুনত খালি। কেউ শাশুড়ির নিন্দে করত, কেউ প্রশংসা। মানুষ যেটা পায় না সেটা পাওয়ার একটা সুপ্ত বাসনা মনে থাকে। রিমিতারও মনে একটু দুঃখ ছিল তার শাশুড়ি নেই বলে। বিয়ে 2 বছরের মাথায় সান্নি হলো। শ্বশুরমশাই খুব আনন্দ পেলেন, কিন্তু ভগবানের এমন নিষ্ঠুর বিধান, হঠাৎ হারাটাকে শ্বশুরমশাইও মারা গেলেন। শ্বশুরবাড়ির দিকে আত্মীয় স্বজন বলতে সমীর শুধু একদিন মাস্তুতো দিদি আছে, সেও বহু দূরে থাকে। 2-4 বছর বাদে বাদে দেখা হয়। তবে রাঙা পিসিমাকে চাক্ষুষ না দেখলেও সমীরের মুখে রাঙা পিসিমার নাম অনেক শুনেছে। গ্রাম থেকে শহরে চলে এলেও রাঙা পিসিমার সাথে যোগাযোগ ছিল সমীর আর তার বাবার। কিন্তু তাদের বিয়েতে রাঙা পিসিমা আসতে পারেননি, কারণ ওনার মেয়ের তখন সদ্য বাচ্চা হয়েছে। রাঙা পিসিমা সেখানেই ছিলেন। আর আজ এত বছর বাদে তিনি সমীরের সাথে দেখা করতে এসেছেন। রিমিতার খুব খারাপ লাগছে মানুষটাকে একা বাড়িতে রেখে আসার জন্য। ঠিকঠাক খাওয়া দাওয়া করলেন কি না কে জানে। এদিকে শনিবার 3টের সময় স্কুল থেকে ফিরে আসবে, এসে কি হুতুম বাঁচাবে কে জানে। যত তাড়াতাড়ি সম্ভব স্কুলের কাজ শেষ করে রিমিতা বাড়ির দিকে রওনা দেয়। সমীরকে ফোন করে পিসিমার পছন্দের মিষ্টি আনতে বলে। বাড়ি পৌঁছে দেখে ভেতর থেকে কলকল আওয়াজ। দরজা ভেজানো, ঠেলতেই খুলে গেল। অবাক দৃশ্য, রাঙা পিসির কাছে তার 4 বছরের বিচ্ছু সান্নি গল্প শুনতে শুনতে খাচ্ছে। রোজ খাওয়াতে বেলার কাল ঘাম ছুটে যায়। 2 ঘন্টা দৌড় করায় বেলাকে। সেই ছেলে আজ ভদ্রভাবে সব খাচ্ছে। রাঙা পিসি রিমিতাকে দেখে একগাল হেসে বলে, আয়া পড়ছ বৌমা, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাইরে দিতেছি। আহা, সকাল থেকে তেমন তো কিছু খাও না, মুখখান একেবারে শুকাইয়া গেছে। রিমিতা হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেতে আসে। দেখে পিসিমা ততক্ষণে সানিকে খাইয়ে রিমিতার জন্য টেবিলে খাবার বেড়ে দিয়েছেন। প্রতিটি খাবারই আজকে খেতে খুব সুন্দর লাগছে। বাবা, বেলা কবে থেকে এত ভালো রান্না করছে। খেতে খেতে বেলার দিকে তাকালে বেলা সসংকোচে বলে, আজকে সব রান্না পিসিমা করেছেন। পিসিমা বলেছেন যে কদিন উনি এখানে থাকবেন আমার রান্নার ছুটি। পিসিমা তাড়াতাড়ি রিমিতাকে বলে, কেন বৌমা, রাঁধুন ভালো হয় নাই? রিমিতা বলে, না না পিসিমা, প্রতিটা পদই অপূর্ব হয়েছে, কতদিন পর এত ভালো রান্না খেলাম। কিন্তু পিসিমা, আপনি এত দূর থেকে এসে কেন এত কষ্ট করে রান্না করলেন? আপনি আমাদের অতিথি, কোথায় আপনাকে আমরা ভালো মতো রেঁধে বেড়ে খাওয়াবো তা না, আপনি আমাকে এত যত্ন করে খাওয়াচ্ছেন। বৌমা, অতিথি কইও না আমারে। আমার বাপি বাচ্চুও যেমনি তেমনি সমী। বাপি বাচ্চু বৌমা নাতি নাতিদের যেমন আমি রান্ধা বাড়িয়ে খাওয়াই, তেমনি সমী হইল আমার পোলা। তুমি আমার বৌমা, সানি আমার নাতি। তোমাকে লিগা এইটুকু করুম না? তোমার শাওলির উপরে গিয়ে জবাব দিতে হইব না? আমারে বলবো না আমার বৌমা যত্ন করো নাই কেন? রিমিতা ছুটে গিয়ে রাঙা পিসিমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আরে দেখ পাগলি মাইয়ার কাণ্ডখান। তারপর থেকে সারা সন্ধে রাত পিসি শাশুড়ি আর বৌমার কত গল্প। সমীরের ছোটবেলার কথা শুনে হেসে অস্থির হয় রিমিতা। সমীর এলে একসঙ্গে আবার খাওয়া দাওয়া। পিসিমা নিজে হাতে সমীরের পছন্দের সব পদ রান্না করেছে। সান্নি তার পিসি ঠাম্মার কাছে গল্প শুনে খুশি। ঘরে একটা খুশির আবহ। তারপর যে কদিন রাঙা পিসিমা ছিল উনি সমীর আর রিমিতার জন্য প্রতিদিন রান্না করেছেন, তাদের খেতে দিয়েছেন, সানিকে যত্ন করেছেন। সানিও পিসি ঠাম্মার কাছে গল্প শোনার জন্য সেই কদিন পিসি ঠাম্মার কাছে শুয়েছে। আর ছেলেকে এখন ঘুম থেকে তুলতে কষ্ট হয় না, ঝটপট উঠে নিজেই দাঁত ব্রাশ করে নিচ্ছে। দেখতে দেখতে রাঙা পিসিমার যাওয়ার দিন এসে যায়। রিমিতা কেঁদে ভাসায়, ছোট সানি ঠোঁট ফোলায়। পিসি ঠাম্মির আঁচল ধরে টেনে রাখে। সমীও বলে, রাঙা পিসি, এত তাড়াতাড়ি যেও না, আরও কদিন থেকে যাও। কয় কি বলা, 15 দিনের বেশি হইয়া গেছে। তবে তিনি প্রমিস করেছেন এর পরের বার এলে টানা 2 মাস থাকবেন। রাঙা পিসিমা
এমন এক মমতাময়ী অতিথি যাকে যেতে দিতে রিমিতার একদম মন চাইছিল না।